অনেকে আগে বলতো যে এই মেয়াতর সুইচ বেড়াইছে, আমি একজনের বলছিলাম যে এই মেয়াতর যদি না হইতো বা এই শ্রমিক যদি না থাকতো তোদের হগুনে খাইতো। আমরা পরিষ্কার করি, আমরা হালাল টাকার ভাত খাই, আরাম খাই না। দৈনিক বৃষ্টি বাদল ঝড় তুফান আমরা মানি না, আমরা কি কর্ম করিয়ে ভাত খাই। তাহলে আমাকে যে দাম দেবে আল্লাহ হেরও ভালো পাইব, আর আমাকে যে অবহেলা করবো তাদের প্রতিবাদ আল্লাহই করবে। আমার নাম মোহাম্মদ রানা হলাদার, আমি সিটি গভর্নমেন্ট চাকরি করি। ডিউটিকালীন সময় আওয়ার পথে হুন্ডায় মারিয়ে দেয়, এই অবস্থা আমাকে জীবনের কাহিনী। কারণ কি মানুষের জীবনে একটা গল্প থাকে, কর্ম করি ভাত খাই, কিন্তু বিনিময় জীবন বর তুচ্ছই পেয়ে গেলাম, কিন্তু সুনাম কোনো দিন হইল না, কারণ কর্ম করিয়ে ভাত খাই ভাই। সিটি গভর্নমেন্ট চাকরি করি, মেয়রের আন্ডার থাই, কিন্তু মানুষের সুযোগ সুবিধা থাকে, কিন্তু আমাকে জীবনে কোনো সুযোগ সুবিধা নেই। আমাকে জীবনটা হলো বড় কষ্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট করার পর একটা দিন ছুটি পাই নেই। অ্যাক্সিডেন্ট করার এই হাত গেছে, আয় গেছে, মাথা ফাটি গেছে, কিন্তু জাগদারে কমু এরা কইতে আছে এইটা যে আমি কি করবো, তুমি অ্যাক্সিডেন্ট করছো তো আমার কি যায়। ময়লা লই আইতেছি প্রাণের সামনে দিয়ে, আর পর ওই রাস্তার অর্ধ আইছি, গাড়ি এই সাইডে দিয়ে প্রসাব করেছি করে আইতেছি, ডাইরেক্ট সরাসরি এদিক দিয়ে গাড়ি আইয়েই ডাইরেক্ট সামনে হাত দিয়ে ঠেক দিয়েছি। আল্লাহ রশেষ রহমত যে এই জায়গায় গেছে, আয় গেছে, মাথা ফাটছে, কিন্তু অন্য কোনো ভাঙ্গসরে নাই। এই আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। ওই যে কইলাম না গরিবের দুঃখ এক উপর আল্লাহ ইয়ান বর্তমানে স্বয়ং গরিবের দিক চায় না, তাইলে অন্য অন্য মানুষ কী বেলে চাইবে ভাই বলেন। সকালে নামি 7টায় আর 4টের সময় বাড়ি যাই, এবার যদি ন্যায্য পাওনাটা যদি ঠিক মতো না পাওয়া যায় তখন এই দুঃখের কথা কার দ্বার কয়। মাস হয়ে গেছে, 1 মাস ছাড়াইয়া পরের মাসে 14 তারিখ পড়ে গেছে, এখন তারিখ আমাকে বেতন হয় না, তাহলে আমরা কি শান্তিতে আছি? বেতন হয় না, অফিস আদালতে বড় বড় কর্মকর্তা আছে, এরা জানে, আমরা তো কিছু করতে পারবো না। আমরা সুপারভাইজার আন্ডার চাকরি করি, সুপারভাইজার কইতে খালি কাজ করতেই থাকবা, কাজ না করলে চাকরি নেই, বেতন নেই। 14,000 টাকা বেতন, ওভার টাইম নেই, আর 8 ঘন্টা থেকে 12 ঘন্টাও খাড়ি খাওয়া, নিজের পানি খাই, ভাত খাই, ফ্যান খাই, যা খাই নিজের খাইতে হইবে। আমরা সেরকম শিক্ষিতও না যে একটা অফিস আদালতে যে ভালো পোস্টে চাকরি করতে পারবো। ওই কর্ম হলো নির্মশ্রেণী, এইটা আমি বুঝি আমার রিজিক। একটা লোকেরও ছিল 10টা লোক খানা খায়, তাইলে আমি চিন্তা করি এটা আমার কর্ম, কারণ এটা আমার তকদির খারাপ। তকদির যদি খারাপ না হইতো তাইলে আমার এত দুর্ভোগ হইতো না, গরিবের ঘরে জন্মও নিতাম না, আর এত ভোগে পড়তাম না। এখন সরকারের দ্বারা চাওয়া পাওয়া এইটা যে আমাকে সিটি কর্পোরেশন শ্রমিকের ন্যায্য দিকে একটু চাই, জানো আমরা কর্মজীবী, আমরা নিম্নশ্রেণী ভাই, আমাকে একদিনে সব জায়গায় রায় না। এই আজকে ধরেন শহরে যাওয়া লাগবে, গেছি, কালকে যাওয়া লাগবে মুখখানে, এই জায়গায় গেছি, কারণ কি আমাকে যেখানে আদেশ করে এখানে যাওয়া লাগে, এই হলো আমাকে কর্ম।